ব্রাজিল ভক্তদের এখন আশা ভরসার মাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। মানে এখন অনেকেই বলবেন যে আপনি নিজেও তো একজন ব্রাজিলের সাপোর্টার। ভাই ব্রাজিলের সাপোর্টার তাই বলে যে আমি সবসময় আর্জেন্টিনার হার প্রত্যাশা করি, বিষয়টা কিন্তু সেটা না। অ্যাজ এ ক্রিকেট ফ্যান বলেন, অ্যাজ এ ফুটবল ফ্যান বলেন, আমরা সবসময়ই চাই একটা নির্দিষ্ট মাত্রায় খেলাটা হোক। মানে যাদের জন্যই খেলা হোক, যাদের সাথেই খেলা হোক, যাদের পক্ষেই হোক কিংবা যাদের বিপক্ষেই হোক, খেলাটা যেন একটা সমানভাবে ব্যালেন্স হয়, একটা সুন্দর খেলা যেন হয়, খেলার মধ্যে যেন কোনো বিতর্ক জন্ম না হয়। এটা আমরা সবাই চাই। তো যাই হোক সেই বিষয়ে কথা বলব না। কথা বলব হচ্ছে দর্শক অন্য একটা বিষয় নিয়ে, একটা ছোট্ট গল্প শোনাবো আপনাদেরকে। তার আগে আমার এই পাশে যে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই না চেনার কিছু নাই, স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। এবং এই পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে ফুটবলের গোট লিওনেল মেসি একটা বাচ্চা ছেলেকে বাথট্যাবে গোসল করাচ্ছেন। এটা সবাই জানেন এখন, এটা সবাই জেনে গেছে যে এই বাচ্চা ছেলেটা কে, আর এই পাশের এই বড় ছেলেটাই বাকি, এটা সবাই এতক্ষণে জেনে গেছে। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে বড় লামিন ইয়ামাল আর এটা হচ্ছে ছোট্ট লামিন ইয়ামাল। এখন বিষয়টা হচ্ছে দেখেন, বার্সেলোনা থেকেই কিন্তু মেসির ক্যারিয়ারটা শুরু হয়েছে। মেসি কিন্তু সেইখান থেকে অনেক বড় তারকা হয়ে উঠেছেন। লামিন ইয়ামাল সেম ওয়েতেই খেলছেন। অনেকগুলো বিষয় মিল আছে, সেই মিলের বিষয়গুলো নিয়েও কথা বলবো। পুরো একটা গল্পই আপনাদেরকে শোনাবো। তবে যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন দর্শক, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিবেন। দেখেন, ১৯ বছর বয়সে লিওনেল মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেন এবং ১৯ বছর বয়সেই লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন। আর এই বিশ্বকাপ খেলার আগে তাদের সাথে যে দেখা হয়েছিল প্রথমবার, সেটাও ১৯ বছর আগেই ছিল। মানে কাকতালীয় না বিষয়টা, ১৯-এর একটা দুর্দান্ত মেলবন্ধন কিন্তু তৈরি হয়েছে এই লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল এই দুইজনের মধ্যে। এইবার আসেন গল্পটা কি, ২০০৭ সালের কথা, আজকে থেকে প্রায় ২০ বছর আগের কথা, যখন আপনার নু ক্যাম্প মানে বার্সেলোনার ক্যাম্প, ঠিক আছে, তারা চিন্তা করলেন ইউনিসেফের সাথে মিলে একটা ক্যালেন্ডার তৈরি করবেন তারা, এবং সেই ক্যালেন্ডারটায় তারা এই বার্সেলোনার বাচ্চাদের ছবি ব্যবহার করবেন, বিভিন্ন শহরের বিভিন্ন গ্রামের জায়গা ছবি ব্যবহার করবেন এবং সেগুলা আপনার ক্যালেন্ডার আকারে বিক্রি করে সুবিধাবঞ্চিত যে শিশুরা আছেন তাদের চিকিৎসার্থে কিংবা তাদের জীবনযাত্রাকে আরো সহজতর করার জন্য তারা সেই ক্যালেন্ডার বিক্রির টাকাটা তাদের হাতে তুলে দিবেন বা তাদের পরিবারের কাছে তুলে দিবেন। তো এরকমই সিদ্ধান্ত ছিল সেই ২০০৭ সালের কথা। তো ২০০৭ সালের কথা যেহেতু সিদ্ধান্ত ছিল, তো তারা সিদ্ধান্ত নিল বার্সেলোনার কাছাকাছি মাতেরে শহর আছে, সেই শহরেই তারা সেই জিনিসটা করবে। মানে তারা যে উদ্দেশ্যে এই নু ক্যাম্পের ইউনিসেফের সাথে যে ক্যালেন্ডারটা তৈরি করবে, সেজন্য তারা গেল সেই মাতেরে শহরে। সেই মাতেরে শহরেই গিয়ে দেখা হয়ে গেল লামিন ইয়ামালের সাথে। মানে লামিন ইয়ামালের সাথে তার এমনি এমনি দেখা হয় নাই, তারা সেই শহরে গেলেন। সেই শহরে গিয়ে তারা একটা র্যাফেল ড্রর আয়োজন করলেন। র্যাফেল ড্রটার আয়োজন কি জন্য করলেন দেখেন ভাই, ওই শহরে তো আর বাচ্চা কাচ্চা তো আর কম নাই, অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে। তো সবাইকে নিয়ে তো আর ফটোশুট করা যায় না, যাদের আসলে লাকিলি যাদের সুযোগ হবে তারাই তো করবে। তো সেইখানটাতে লটারিতে নাম দিলেন হচ্ছে এই আপনার লামিন ইয়ামালের পরিবারের নামটা দিলেন। তো লাকিলি লাকিলি তাদের নামটাও চলে আসছে। শুধুমাত্র দেখেন সেইটা না, লাকিলি এমন লাকিলি তারা, সেটা যে মেসির সাথেই হইতে হবে। তো বিষয়টা দেখেন, মেসি কিন্তু তখনও এত বড় তারকা হয়ে ওঠেন নাই, আই বিলিভ সো ফর। এত বড় তারকা কিন্তু মেসি তখনও ছিলেন না, আজকে থেকে ২০ বছর আগের কথা বলছি ভাই। মেসি ভালো খেলোয়াড় ছিলেন, এত বড় তারকা হন নাই। একটা বিশ্বকাপ জিতেছেন, অনেক কিছু জিতেছেন লাস্ট 20 ইয়ার্সে, এত বড় তারকা হন নাই। তো সেইখানটাতে যখন আপনার এই ফটোগ্রাফার ছবি তুলছিলেন, সেই ফটোগ্রাফার যখন মেসি আসলেন, মেসি ইয়ামালের মায়ের সহায়তায় বাবুটাকে কোলে নিলেন এবং এরকম একটা ভান করলেন যেন তিনি সেই বাচ্চাটাকে গোসল করিয়ে দিচ্ছেন। তো সেইখানটাতে মেসির এই লাজুক উপস্থাপনা, লাজুক কার্যক্রম দেখে ফটোগ্রাফার নিজেই বুঝতে পেরেছিলেন যে হয়তোবা, ফটোগ্রাফার নিজের মুখের কথা ছিল এটা, ফটোগ্রাফার ভেবেছিলেন যে এই ছেলেটা একটা সময় অনেক বড় ফুটবল তারকা হবে। মানে মেসির কথা বলছেন, মেসির কথা বলছি দর্শক, লামিন ইয়ামালের কথা বলছি না। কিন্তু কে জানতো, দেখেন ভাগ্যের কি, ভাগ্যের কি নির্মম পরিহাস বলা যায় না, ভাগ্যের কি চমক এটা, যে যেই লিওনেল মেসি যেই ছোট্ট লামিন ইয়ামালকে গোসল করিয়ে দিলেন, যার মাথায় হাত রাখলেন,
তিনি নিজে তো একজন বড় তারকা হলেনই, সাথে সেই ছোট বাচ্চাটাও আজকে বিশ্বকাপের মঞ্চে অনেক বড় তারকা, এবং সেই দুজনই কিন্তু এই ২০২৬ সালের প্রায় ২০টা বছর পরে এসে বিশাল এক ফাইনালে, ওয়ার্ল্ড কাপ ফিফা ফাইনাল ২০২৬-এ মুখোমুখি হইছে এই ২ জন, লামিন ইয়ামাল, লিওনেল মেসি। চিন্তা করা যায় দর্শক, এটা কি কাকতালীয় বলবেন? নাকি এটা বলবেন এটা সম্পূর্ণটাই আইসিসির একটা চাল ছিল? নাকি বলবেন যে বার্সেলোনা চেয়েছে মেসি একজন বড় তারকা হবে এবং তার সাথে ফিউচার একজন তারকা যে তারা গড়ে তুলবেন, মানে গঠন করবেন, সেটারও একটা ভবিষ্যৎবাণী তারা দিয়ে রাখলেন। বিষয়টা কি এরকম ছিল? তো যাই হোক, যেটা একটা না একটা কিছু হইতে পারে, বাট সেই বিষয়ে কথা বলবো না। কথা বলবো হলো এই ২০২৪ সালের আগ পর্যন্ত, ২০২৪ সালের আগ পর্যন্ত তেমন কোনো আলোচনাই ছিল না এই বিষয়টা নিয়ে। বাট ২০২৪-এ যখন ফ্রান্সের এগেইনস্টে সেই অসাধারণ গোলটা করলেন লামিন ইয়ামাল এবং সেইবার সেই টুর্নামেন্টের সেরা গোলদাতা হইলেন, তখন তার বাবা, লামিন ইয়ামালের বাবা, ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন যে ২ কিংবদন্তি একসাথে। সেই ছোট্ট সেই বাথটাবের সেই ছবিটা লামিন ইয়ামালের এবং মেসির, সেই ছোট্ট ছবিটা দিয়ে যখন তিনি এটা লিখলেন, তখন অনেকেই ভেবেছিলেন যে এটা মেবি এআই দিয়ে নির্মিত, এটা মেবি এআই দিয়ে তার বাবা বানিয়েছেন। কিন্তু যখন ইউনিসেফের মাধ্যমে সেই জিনিসটা সত্যতা প্রচার হলো, তখন তো সবাই প্রায় অবাক হয়ে গেলেন যে আসলে আজকে থেকে ২০ বছর আগেই এই লামিন ইয়ামালই ছিলেন মেসির হাতে, যাকে মেসি কোলে নিয়েছিলেন, যাকে মেসি গোসল করিয়েছিলেন। তো চিন্তা করা যায়, মেসি যাকে গোসল করিয়েছিলেন সেই কোলের বাচ্চা ছেলেটাই আজকে মেসির প্রতিদ্বন্দ্বী। কে হতে পারে বিশ্বকাপের সেরার মঞ্চে সেরা ফাইনালিস্ট? কে হতে পারে দর্শক? আপনার কি ধারণা? আপনারা তো অনেকেই অনেক বড় বড় বিশারদ আছেন, চিন্তা করে বলবেন তো, লামিন ইয়ামাল কি এই মাত্র ১৯ বছর বয়সে এই শ্রেষ্ঠত্বের মুকুটটা অর্জন করতে পারবেন, নাকি মেসি এইবার সেরাটা শেষ করবেন সেরার মুকুটটা মাথায় পরে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।